তি তি মিলবে মিমের সাথে তিম। এই যে দেখেন এখানে নুন সাকিন, অর্থাৎ দুই জবরে একটা নুন, দুই জবর দুই জের দুই পেশে একটা নুন সাকিন থাকে, আর নুন সাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে মিমের উপর তাসদিদ ধরে গুণনা করতে হয়। তো এখানে তাসদিদ দেওয়া আছে, তার মানে এটা গুণনা করতে হবে। তি তি মিলবে মিমের সাথে তিম। তারমিহিম বিহিজারাতিম, মি মি মিলবে নুনের সাথে মিং। নুন সাকিন তার বামে সিন অক্ষর, ইকফার অক্ষর, তার মানে কি নুন সাকিনের বাম পাশে সিন অক্ষর পাইলে ইকফা করে পড়তে হয়, আর ইকফাটা হচ্ছে বাংলায় অনিশ্বর যেভাবে পড়ি সেটাকে বলা হয় ইকফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আলহামদুলিল্লাহ, আমরা কোরআন শিক্ষার যে আসরগুলো এখানে অনলাইন ভিত্তিক শুরু করেছিলাম, ইতিমধ্যেই আমরা অক্ষর শিক্ষা এবং তাজবিদ শিক্ষা শেষ করেছি। এখন আমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে আমরা নামাজের জন্য যে 10টা সূরা মূলত পড়তে হয়, সেই সূরাগুলোকে আমরা সহিহ শুদ্ধভাবে পড়ব। তো আমি এই 10টা সূরা শেষ করার পর ইনশাল্লাহ কিছু দোয়া তাহলিল পড়ার পর ইনশাল্লাহ সরাসরি আমার ইচ্ছা আছে আপনাদেরকে নিয়ে গুগল জুম অথবা গুগল মিটে একটা লাইভ সেশন করার জন্য। আমরা যদি লাইভ সেশন করতে পারি তাহলে আমাদের কোরআন শিক্ষার তাৎক্ষণিক আপনাদের অনেক সমস্যার সমাধান আমি দিতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা সরাসরি পিডিএফ একটি কোরআনের মাধ্যমে আপনাদেরকে ক্লাস নিয়ে থাকব। যেহেতু কোরআনটাকে আবার নতুন করে লেখার কিছু নেই যে আমি আপনাদেরকে আলাদাভাবে লিখে সেই জিনিসটা পড়াবো, তো তার থেকে ভালো যে একটা সরাসরি কোরআনটাকে আমরা নিব, সেই কোরআনে আমরা এই ক্লাসটা করব। আমি যে কোরআনটা নিয়েছি সেটা আপনারা বাজারে অনেক পেয়ে যাবেন, সেটাকে বলা হয় কালার কোরআন। তো কালার কোরআনটা কেমন আমি যদি একটু ছোট করে দেখাই আপনাদেরকে। এই যে এখানে নীল কালি মানে ইকফা, হ্যাঁ, বিভিন্ন গুণনাগুলো দেওয়া থাকে। তো এটাই হচ্ছে একটা সুবিধা যে আপনাদের অনেকগুলো গুণনা যদি মনে নাও থাকে তো এইখান থেকে দেখে পড়তে পারবেন। তো আমরা এখন সরাসরি যে সূরাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সূরাতুল ফিল। সূরাতুল ফিল। তো আসুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন এই সূরাটা সবারই মোটামুটি মুখস্থ, হ্যাঁ, তারপরও এখানে আমি আপনাদেরকে কিছুটা তাজবিদ সহকারে বানান ছাড়া পড়াবো। আমার এই নিয়মে কোরআন শিক্ষা আমার এই নিয়মটা দেয় আপনারা শুধু অক্ষরের ক্ষেত্রে বানান পাবেন, এরপরে বানান কি জিনিস সেটা আমরা ভুলে যাই। বুঝতে পারছেন যে আমরা বানান করে করে কোরআন শিখলে তাহলে আর আপনার কাছে কেন শিখতে আসলাম যদি বানান করে যদি কোরআন পড়তে হয়। সেজন্য সেই নিয়তে আমরা আপনাদেরকে বানানটা আমরা শুধু অক্ষরই পড়াইছি, এরপর বানান ছাড়া কীভাবে পড়া যায় সেটা কিন্তু আমরা আজকেও দেখব এবং বিগত দিনেও দেখেছি। তো আসুন এই যে এই লাইনটা যদি আমরা পড়ি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তো আসুন আ লা লা মিলবে মিমের সাথে লাম, আলাম তা র তার, কা কা মিলবে ইয়ার সাথে কাই, ফা কাইফা, আলাম তার কাইফা, ফা আলা ফাআলা, আলাম তার কাইফা ফাআলা, র র মিলবে বায়ের সাথে রব, বু রব্বু, কা রব্বুকা, আলাম তার কাইফা ফাআলা রব্বুকা, বি আ মিলবে সদের সাথে আস, বি আস হা, বি আস হা, বি মিলবে লামের সাথে বিল, বি আস হা বিল, ফি মিলবে ইয়ার সাথে ফি মিলবে লামের সাথে ফিল। এই যে জেরের বামে ইয়া সাকিন, এক আলিফ মাদ, আর এক আলিফ মাদের বামে সাকিন ধরে পড়লে 3 আলিফ টানতে হয়, এটা আমরা তাজবিদে পড়েছি। বিআসহাবিল ফিল।
এই যে দেখেন এখানে এই যে জের তার বামে ইয়া সাকিন, এটাকে মূলত এক আলিফ মাদ, আর এই লামটাকে আমরা কি করব সাকিন ধরে পড়ব, সেই জন্য কি হয়েছে এটা 3 আলিফ হয়েছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আ লা মিলবে মিমের সাথে লাম, আলাম। ইয়া মিলবে জিমের সাথে ইয়াজ। এখন দেখেন এখানে জিমের উপরে কি দেখা যাচ্ছে, একটা সাকিন অক্ষর দেখা যাচ্ছে। তো জিমের উপর সাকিন থাকলে কলকলা করতে হয়, এটা আমরা পড়েছি। তাহলে বলেন জিমের উপর সাকিন থাকলে কলকলা করতে হয়। আলাম ইয়াজ, আ মিলবে লামের সাথে আল, আলাম ইয়াজআল। কা মিলবে ইয়ার সাথে কাই, কাইদা। হু মিলবে মিমের সাথে হুম, কাইদাহুম। ফি মিলবে ইয়ার সাথে ফি, কাইদাহুম ফি। তা মিলবে দলের সাথে তাদ, লি মিলবে ইয়ার সাথে লি মিলবে লামের সাথে লিল, তাদলিল। এইখানে দেখেন আবার জেরের বামে ইয়া সাকিন এক আলিফ মাদ, আর এক আলিফ মাদের বামে লামে সাকিন ধরবো, তাই কি হয়েছে 3 আলিফ টানতে হয়েছে। এখন আরেকটা জিনিস দেখেন, এখানে 2টা ঘর সবুজ করে দেওয়া, তার মানে এখানে আরো কিছু তাজবিদ হয়েছে। তো এখন দেখেন আমি একটা বলেছিলাম যে নুন সাকিন, 2 জবরের ভিতরে নুন সাকিন লুকানো থাকে, মানে তানভিনগুলোর ভিতরে। তো 2 জবরের বামে যদি অর্থাৎ নুন সাকিনের বামে যদি ইয়া ওয়াও পাওয়া যায়, তাহলে ইয়া ওয়াও এগুলোর উপরে তাসদিদ ধরে গুণনা করতে হয়। দেখেন আমি তাজবিদ শিক্ষায় আপনাদেরকে পড়েছিলাম, নুন সাকিনের বাম পাশে ইয়া ওয়াও পাইলে ইয়া ওয়াও এর উপর তাসদিদ ধরে গুণনা করে পড়তে হয়। তো এখানে দেখেন তাসদিদটা বলেছিলাম যে ধরতে হয় না, কোরআনে দেওয়া থাকে। তো দেখেন তো এখানে তাসদিদ দেওয়া কিনা, এর আগে কি কোনো কিছু আছে? নাই। এর আগে আছে লা ওয়াকফে আলাইহি, কিন্তু নিচে একটা ওয়াকফ থাকার কারণে লা ওয়াকফটাকে দম ফেলানো যাবে। তো এখানে যদি আপনি দম না ফেলেন তাহলে কি হবে, এই লামটা সরাসরি ওয়াওকে ধরবে এবং ওয়াওটা তখন গুণ্য হবে, আর না হয় গুণ্য হবে না। তো আসুন এই লাইনটা পুরোটা পড়ি। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আর এটাকে আমরা পড়বো ওয়া, যেহেতু আমরা মিলাচ্ছি না তাই এটাকে ওয়া। আ মিলবে রয়ের সাথে আর, ওয়া আর ওয়া আর সালা। লা মিলবে ইয়ার সাথে লাই, ওয়া আর সালা আলাই। হি মিলবে মিমের সাথে হিম, আলাইহিম। ত মিলবে ইয়ার সাথে তই, র মিলবে নুনের সাথে রন, তই রন। বা জবরে বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, আবা। বি মিলবে ইয়ার সাথে বি মিলবে লামের সাথে বিল, আবাবিল। এখানেও সেম তাজবিদ, ইয়া সাকিন ডাইনে জের এক আলিফ মাদ। وأرسل عليهم طيرا أبابيل। তা মিলবে রয়ের সাথে তার, মি মিলবে ইয়ার সাথে মি। জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, তার মি। হি মিলবে মিমের সাথে হিম, তার হিম। এখানে দেখেন এই যে মিম সাকিন, তাই না? এই মিম সাকিনের বাম পাশে কি আসছে, বা অক্ষর আসছে, তাই না? এই যে এটা বা। তো আমরা পড়েছি মিম সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে মিমকে গুণনা করে পড়তে হয়। তার মানে কি এই মিমটা গুণনা হবে তারমিহিম বিহি যা। জবরে বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, তারমিহিম বিহিজার। তি মিলবে মিমের সাথে তিম। এই যে দেখেন এখানে নুন সাকিন, অর্থাৎ 2 জবরে একটা নুন, 2 জবর 2 জের 2 পেশে একটা নুন সাকিন থাকে, আর নুন সাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে মিমের উপর তাসদিদ ধরে গুণনা করতে হয়। তো এখানে তাসদিদ দেওয়া আছে, তার মানে এটা গুণনা করতে হবে। তি মিলবে মিমের সাথে তিম,
তারমিহিম বিহিজারাতিম মি মিলবে নুনের সাথে মিং। নুন সাকিন তার বামে সিন অক্ষর ইকফার অক্ষর, তার মানে কি নুন সাকিনের বাম পাশে সিন অক্ষর পাইলে ইকফা করে পড়তে হয়। আর ইকফাটা হচ্ছে বাংলায় অনুস্বর যেভাবে পড়ি সেটাকে বলা হয় ইকফা। তাহলে তারমিহিম বিহিজারাতিম মিং, সি মিলবে জিমের সাথে সিদ, জি মিলবে ইয়ার সাথে জি মিলবে লামের সাথে জিল। এক আলিফ মাদের বামে সাকিন ধরে পড়িলে 3 আলিফ টানতে হয়। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। ফাজআলা হু মিলবে মিমের সাথে হুম, ফাজআলাহুম। কা মিলবে সদের সাথে আস, কা আস। ফি মিলবে মিমের সাথে ফিম। আবার নুন সাকিন তার বামে কি মিম অক্ষর, তার মানে মিমের উপর তাসদিদ ধরে গুণনা করতে হবে। ফাজআলাহুম কাআসফিম মা মিলবে হামজার সাথে মা। এই যে হামজা, তাই না, এটার উপর সাকিন, তো হামজার উপর সাকিন থাকলেই মা একটা ধাক্কা দিয়ে পড়তে হবে, এটাকে বলা হয় শাদিদা। ফাজআলাহুম কাআসফিম মা। কু মিলবে ওয়াওয়ের সাথে কু মিলবে লামের সাথে কুল, মাকুল। ফাজআলাহুম কাআসফিম মাকুল। আশা করি আজকের যে তাজবিদ সহকারে এই সূরাতুল ফিলটা আমরা পড়েছি সেটা আপনারা বুঝতে পেরেছেন এবং ভালো কিছু শিখতে পেরেছেন। তো আমাদের এই ভিডিওগুলোর সঙ্গে যদি আপনি কন্টিনিউ থাকেন তাহলে আপনি জানা জিনিসকে আবার নতুন করে ভালোভাবে জানতে পারবেন। সেই আশা রেখে পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।